রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি এমটিএস নিউ রিক্রুটমেন্ট 2024 তোমাদের ফর্ম আবেদনটা কিন্তু পুরো শেষ হয়ে গেছে। গত 3 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল। এইবার সবথেকে বড় যে বিষয়, এইবার 2024 সালে এসএসসি এমটিএসে টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে সেই অনুসারে এইবার তোমাদের কম্পিটিশন লেভেলটা এসএসসি এমটিএসে ঠিক কেমন হবে, মানে একটি সিটের পিছনে কতজন ক্যান্ডিডেট লড়াই করছে সেটা তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে। মানে এক্স্যাক্ট তোমরা বুঝে যাবে, যদি তোমরা এসএসসি এমটিএসের এইবার চাকরিটা পাক্কা নিতে চাও তাহলে ঠিক কতজনকে তোমাদেরকে হারিয়ে আগাতে হবে, পুরো ডিটেলসটা একেবারে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি বলে দেবো। এর সাথেই গত 5 বছর মানে 2019 থেকে 2023 পর্যন্ত এসএসসি এমটিএসের পুরো ডেটাটা একদম তুলে ধরবো। ভ্যাকেন্সি কত ছিল, ফর্ম অ্যাপ্লাই কত হয়েছিল, কাট অফ কী হয়েছিল এবং তোমাদের এখানে কম্পিটিশন লেভেল কেমন ছিল, পুরো ডিটেলসটা একটু ডিটেলসে ক্লিয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো যারা এমটিএস এর ফর্মটা আবেদন করেছো। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা এইবার 2024 সালে এসএসসি এমটিএস এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই কমপ্লিট লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তিতে তৈরি করা বইটা। এটি তোমাদের জন্য একটি বেস্ট বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া আছে। এর সাথেই চাকসু পাবলিকেশনের তরফ থেকে এসএসসি এমটিএসের স্টাডি গাইড বই পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলি কিনতে চাও, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার অবশ্যই চেক আউট করে দেখতে পারো। এইবার আসা যাক তোমাদের পুরো ডিটেলসটা দেখে নাও। প্রথমে 2019 সাল থেকে শুরু করছি। 2019 সালে টোটাল শূন্যপদ ছিল 9069। এখানে ভ্যাকেন্সি ছিল টোটাল 9069, ফর্ম আবেদন হয়েছিল 30 লাখ এবং 30 লাখের মধ্য থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাটেন্ড করেছিল 19,18,000। অ্যাটেন্ডেন্স মানে কতজন পরীক্ষা দিয়েছিল, ফর্ম আবেদন তো 30 লাখ করেছিল কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ডেন্স ছিল 19,18,000 ক্যান্ডিডেট। এবং এই অনুযায়ী টোটাল সিটে কম্পিটিশন ছিল কত না 211 এখানে কিন্তু কম্পিটিশন ছিল। তারপর আসা যাক 2020 সাল। 2020-এ টোটাল এমটিএসে ভ্যাকেন্সি ছিল 3,972 এবং এখানে ফর্ম অ্যাপ্লাইটা একটু বেশি হয়েছিল, মানে 45,35,071টা ফর্ম আবেদন হয়েছিল। এখান থেকে ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্সের সংখ্যা ছিল মাত্র 15,72,955, মানে প্রায় বলতে পারো 50%-এরও কম ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষাতে অ্যাটেন্ডেন্স ছিল। সেই অনুযায়ী তখন 2020 সালে কম্পিটিশন ছিল কত 396, একটা সিটের পেছনে 396-এর কম্পিটিশন ছিল। তারপর 2021 সালের ভ্যাকেন্সি আসে। 2021 সালে শূন্যপদ 7,739 হয়। সেখানে টোটাল ফর্ম অ্যাপ্লাই হয় 37,97,357। এখান থেকে অ্যাটেন্ডেন্সের সংখ্যা হয় 16,17,036 এবং এই অনুযায়ী কম্পিটিশনটা হয় 209 জনের মধ্যে। একটি সিটের পিছনে 209 জনের ফাইট চলছিল। তারপর 2022 সাল, যেখানে ভ্যাকেন্সি তুলনামূলক মানে গত 5 বছরের থেকে সব থেকে বেশি ভ্যাকেন্সি ছিল, 12,523 টোটাল শূন্যপদ ছিল এবং এখানে ফর্ম অ্যাপ্লাইটাও গত 5 বছরের মধ্যে সব থেকে বেশি হয়েছিল, 54 লাখ ক্রস করে গেছিলো, 54,73,969 ফর্ম আবেদন হয়েছিল। সেখান থেকে ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্স সংখ্যা ছিল 22,77,997 এবং এখানে কম্পিটিশন ছিল 182, কারণ ভ্যাকেন্সি সংখ্যা অনেক ছিল সেই অনুযায়ী কম্পিটিশনটাও 182, অনেকটা কমে গেছিলো। তারপর 2023 সাল, মানে আগের বছর রিসেন্টলি 2023 সালে ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম ছিল, মাত্র 1,558টা ভ্যাকেন্সি ছিল, ফর্ম আবেদন হয়েছিল 26,09,777টা। সেখান থেকে ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্স সংখ্যা আসে কত 11,74,399 এবং কম্পিটিশনটা গত 5 বছরের তুলনায় সব থেকে বেশি ছিল কত না 753, কারণ গত 5 বছরের মধ্যে সব থেকে কম ভ্যাকেন্সি ছিল কিন্তু 2023 সালে। সেই জন্য 2023 সালে কাট অফ তোমাদের এসএসসি এমটিএস অনেকটা হাই গিয়েছিল এবং কম্পিটিশনটাও অনেকটা বেশি ছিল, মানে 753 জনের মধ্যে একজন এখানে সিটটা পাবে, এরকম ফাইটটা চলছিল। তারপর রিসেন্ট বর্তমানে যে ভ্যাকেন্সিটা জারি হয়েছে 2024 সালে, যেখানে প্রথমে শূন্যপদ রাখা হয়েছিল 8,326 সামথিং, এরকম একটা শূন্যপদ ছিল। পরবর্তী সময় শূন্যপদটা আবার বাড়িয়ে করে দেওয়া হয়েছে কত 9,583, যেটা বর্তমানে আছে। এখান থেকে বর্তমানে ফর্ম আবেদন হয়েছে অ্যাপ্রক্স 35 লাখের কাছাকাছি। এখনও আরটিআই রিপ্লাই আসেনি, আরটিআই রিপ্লাই আসতে কম করেও 1 সপ্তাহ টাইম লাগবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখছি অ্যাপ্রক্স 35 লাখের প্লাস তোমাদের ফর্ম আবেদন হয়ে গেছে। এবং যদি বলে রাখি অ্যাটেন্ডেন্স কত করবে,
ভ্যাকেন্সি সংখ্যা যা আছে মানে সরি এখানে তোমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যা যা আছে তার থেকে মাত্র 46% ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স করবে। মানে এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাই যদি 30 লাখের প্লাস হয় তাহলে এখানে তোমাদের ক্যান্ডিডেটের অ্যাটেন্ডেন্স সংখ্যা গিয়ে পৌঁছাবে কত না, এখানে তোমাদের কম করেও পৌঁছে যাবে 15 থেকে 16 লাখের মতো। ঠিক আছে, 15 থেকে 16 লাখের কাছাকাছি কিন্তু তোমাদের এখানে ক্যান্ডিডেটের এইবার এক্সামে অ্যাটেন্ডেন্সের সংখ্যা গিয়ে পৌঁছাবে। সেই অনুযায়ী তোমাদের এইবার 2024 সালে এসএসসি এমটিএস এর যে কম্পিটিশন সেটা কিন্তু দাঁড়িয়ে যাবে 165। মানে তোমরা যদি দেখো গত 5 বছরের মধ্যে সবথেকে কম কম্পিটিশন কিন্তু এইবার 2024 সালে মাত্র 165, এরকম কিন্তু 165 থেকে 180-85 এরকম ম্যাক্সিমাম গিয়ে তোমাদের কিন্তু এটা পৌঁছাবে কম্পিটিশন। মানে গত 5 বছরে যা কম্পিটিশন ছিল তার থেকে সব থেকে কম এবার 2024 সালে তোমরা কিন্তু কম্পিটিশনটা পাবে। যদি তোমরা 2023 দেখো অনেকটা পার্থক্য দেখো, এখানে কোথায় 753 একটা সিটের জন্য লড়াই করবে ক্যান্ডিডেটরা, আর এখানে একটা সিটের জন্য 165। মানে কম্পিটিশন তো সেইভাবে দেখতে গেলে 2023-এর তুলনায় অনেকটাই কম, কিন্তু তাও এসএসসি এমটিএস যে এক্সাম সেটা কিন্তু লেভেলটা জাস্ট মাধ্যমিক লেভেল। ঠিক আছে, কোনো রকম এখানে কিন্তু বেশি হার্ড কোশ্চেন আসে না, সেই ক্ষেত্রে কাট অফ কিন্তু তোমাদের এসএসসি এমটিএসে প্রায় হাই যায়। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা তোমাদের প্রিপারেশনের উপর ভালো করে জোর দাও, কারণ এসএসসি এমটিএস একটা 10th লেভেলের ভ্যাকেন্সি। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতায় প্রতিটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারে, আর এর এক্সামের যে প্যাটার্ন সেটাও কিন্তু অনেকটা ইজি থাকে। সেই ক্ষেত্রে এখানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু অন্যান্য এক্সামের তুলনায় সবসময় হাই যায়। তো তোমাদেরকে বলবো তোমরা তোমাদের প্রিপারেশনের উপর ভালো করে জোর দাও। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা একটু ডিটেলসে ক্লিয়ারলি বুঝতে পারলে। লাস্টে ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছ থেকে আমি একটা অ্যাডভাইস নিতে চাই। অ্যাডভাইসটা হলো এটাই যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কিন্তু দর্শনীয় স্থান রয়েছে। ঠিক আছে, তো আমি এরকম একটা ভাবনা নিয়ে আসছি যে আমাদের ডিফেন্স টিম রাজ্য ছাড়াও আরও একটা নতুন ব্লগিংয়ের চ্যানেল ক্রিয়েট করব, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অজানা দর্শনীয় স্থান রয়েছে। ঠিক আছে, যেগুলোতে বিভিন্ন রকম ইতিহাস লুকিয়ে রয়েছে বা বিভিন্ন রহস্য লুকিয়ে রয়েছে বা সুন্দর সুন্দর দেখার মতো কিছু জায়গা রয়েছে। তো সেই সব জায়গাগুলো ভাবছি এক্সপ্লোর করব, তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা যদি এই জিনিসটা চাও যে আমি একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করি এবং সেখানে এই রকম দারুণ দারুণ ভিডিও তোমাদের সামনে উপহার হিসেবে তোমাদেরকে তুলে ধরি, যদি তোমরা চাও অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের কাছে অ্যাডভাইসটা নেওয়া আমি কিন্তু অত্যন্ত প্রয়োজন মনে করি। কারণ তোমরা না হলে আমাদের চ্যানেল বলো বা যে কিছুই বলো না, সব কিছু শূন্য, কোনো দাম হবে না। ঠিক আছে, আমি সেই জন্য তোমাদের কাছে অ্যাডভাইস নিচ্ছি। তোমরা কি চাও যে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকার দর্শনীয় স্থান রয়েছে, ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে, অনেক হিস্ট্রি মানে ইতিহাসের অনেক কিছু দেখার মতো আমাদের এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি তোমরা এতে একমত হও একটু কমেন্ট বক্সে কষ্ট করে কমেন্ট করবে যে দাদা আমরা তোমার পাশে আছি, তুমি এরকমটা আমাদের সামনে তুলে ধরো, তাহলে ফিউচারে আমি কোনো একদিন তোমাদের সামনে কিন্তু এরকম একটা চ্যানেল রিপ্রেজেন্ট করব। তো তোমরা তোমাদের মতামতটা একটু জানাবে, যত তাড়াতাড়ি জানাবে তত তাড়াতাড়ি আমারও কিন্তু কাজগুলো করতে একটু সুবিধা হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্ত। এসএসসি রিলেটেড প্রতিটার জব ভ্যাকেন্সির আপডেট বলো বা এসএসসি এমটিএসের আপডেট বলো, এই চ্যানেল কিন্তু সবসময় তোমাদেরকে সব থেকে আগে প্রোভাইড করে থাকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।